ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশে যে 7 নম্বর স্কুল আছে তার প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। এটা দিয়েছে রিভ ভ্যান উইঙ্কেল থেকে। এটা প্রথমে একের দাগেটা দিয়েছে রিভ ভ্যান উইঙ্কেল থেকে। বলছে হি স এ স্ট্রেঞ্জ ফিগার স্লোলি কামিং আপ দ্য রকস। সে দেখলো এক অদ্ভুত চেহারা পাথরগুলি বেয়ে ধীরে ধীরে উঠে আসছে। হি ক্যারিড সামথিং হেভি অন হিজ ব্যাক। সে পিঠে করে ভারী কিছু বয়ে নিয়ে আসছে। কামিং ক্লোজার রিভ স এ শর্ট ওল্ড ম্যান উইথ থিক বুশি হেয়ার অ্যান্ড এ বিয়ার্ড। আরও কাছে এসে রিভ ছোটোখাটো চেহারার, ঘন চাকড়া চুল এবং দাড়ি রয়েছে এমন একজন বৃদ্ধ লোককে দেখল। হি মেড সাইন্স ফর রিভ টু অ্যাসিস্ট হিম উইথ দ্য লোড। সে রিভকে তার বোঝা বওয়ার সাহায্য করার জন্য ইশারা করল। অলওয়েজ হেল্পফুল, রিভ ডিড সো। রিভ সবসময় অন্যকে সাহায্য করে থাকে, এবারেও তাই করল। দে কেম টু এ রাউন্ড হলো সারাউন্ডেড বাই ট্রিজ। তারা গাছপালায় ঘেরা একটা গোল ফাঁকা জায়গায় এলো। অন এ লেভেল স্পট ইন দ্য সেন্টার হি স এ মোস্ট আনইউজুয়াল ক্রাউড অফ পিপুল প্লেয়িং এট 9 পিনস। মাঝখানে এক সমতল জায়গায় সে দেখল অস্বাভাবিক একদল লোক 9 পিন খেলছে। দে লুকড পিকিউলিয়ার। তাদেরকে দেখতে কিম্ভূত কিমাকার। One had a large head, broad face and small piggy's eyes. একজনের বিশাল মাথা, চওড়া মুখ এবং শুয়োরের মতো ছোট ছোট চোখ। The face of another seemed to consist entirely of nose. আর একজনের মুখ দেখে মনে হলো মুখের পুরোটা জুড়েই নাক রয়েছে। They all had beards of various shapes and colors. তাদের প্রত্যেকেরই বিভিন্ন আকারের এবং রঙের দাড়ি ছিল। দে ওয়ার এনজয়িং দেমসেলফ ইয়েট ওয়ার সাইলেন্ট। তারা নিজেদের মধ্যে আনন্দ করছিল কিন্তু সবাই চুপচাপ ছিল। দে লুকড অ্যাট রিপ উইথ এ ফিক্সড স্ট্যাচু লাইক গেজ। তারা মূর্তির মতো স্থির দৃষ্টিতে রিপের দিকে তাকিয়েছিল। হিজ কম্পেনিয়ন, তার সঙ্গী, ইট সিমড, মনে হলো, ওয়াজ ক্যারিং সাম লিকুইড ইন এ কেক অন হিজ ব্যাক। পিঠে করে একটা ছোট পিপেতে কিছু একটা তরল জিনিস বয়ে আনছিল। দিস ওয়াজ আনলোডেড অ্যান্ড এভরিওয়ান ড্র্যাঙ্ক ফ্রম দ্য কেক। সেই পিপেটা নামানো হলো এবং প্রত্যেকে সেই পাত্রটি থেকে পান করলো। রিপ ওয়াজ ফিয়ারফুল অ্যাট ফার্স্ট। রিপ প্রথমে ভয় পেয়ে গিয়েছিল। আফটার এ হোয়াইল হিজ ফিয়ার সাবসিডেড। কিছুক্ষণ পরে তার ভয় কমে গেল। ফিলিং থার্স্টি হি হ্যাড সেভারেল ড্রিঙ্কস হিমসেলফ। তৃষ্ণা বোধ করায় সে নিজেও অনেকবার পান করলো। স্লোলি হিজ আইস ক্লোজড। ধীরে ধীরে তার চোখ বুজে এলো। হি ফেল ইন্টু এ ডিপ স্লিপ। সে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ল। অন ওয়েকিং, ঘুম ভেঙে, হি ফাউন্ড হিমসেলফ অন দ্য হাই হিল ওয়্যার হি হ্যাড ফার্স্ট সিন দ্য ওল্ড ম্যান। সে নিজেকে দেখতে পেল ওই উঁচু পাহাড়ের ওপরে যেখানে সে প্রথম বৃদ্ধ মানুষটিকে দেখেছিল। ইট ওয়াজ এ ব্রাইট সানি মর্নিং। সেটা ছিল এক উজ্জ্বল রোদ ঝলমলে সকাল। দ্য বার্ডস ওয়ার টুইটারিং অ্যামং দ্য বুশেস। পাখিরা ঝোপঝাড়ের মধ্যে কিচিরমিচির করছিল। শিওরলি, থট রিভ, আই হ্যাভ নট স্লেপ্ট হেয়ার অল নাইট। নিশ্চয়ই রিভ ভাবলো আমি এখানে সারা রাত্রি ঘুমাইনি। হি হুইসেল ফর উলফ বাট নো ডগ ওয়াজ টু বি সিন। সে উলফের জন্য শীষ দিল কিন্তু কোনো কুকুরকে দেখা গেল না। হি ডিসাইডেড টু ভিজিট দ্য সিন অফ লাস্ট ইভিনিং। সে স্থির করলো গত সন্ধ্যের ঘটনাস্থলটি একবার ঘুরে আসবে। When he reached the spot, যখন সে সেই জায়গায় পৌঁছালো, he was surprised, সে দেখে অবাক হলো, to see that a mountain stream was now flowing through it. এখন সেখান দিয়ে একটি পাহাড়ি নদী বয়ে চলেছে। What was to be done? কি করা যেতে পারে? The morning was passing away and poor Rip was hungry. বেলা বয়ে যাচ্ছে আর হতভাগ্য রিপের প্রচণ্ড খিদেও পেয়েছে। He shook his head and went homeward. সে মাথাটা ঝাঁকিয়ে তার বাড়ির দিকে চলল। As he came near his village, সে যখন তার গ্রামের কাছে এলো, he met many people he had never seen before. সে অনেক লোককে দেখতে পেল, লোকের দেখা পেল যাদের সে আগে কখনো দেখেনি। This surprised him. এটা তাকে অবাক করে দিল। As he thought, he knew everyone around his village. কারণ সে জানতো যে গ্রামের প্রত্যেককেই সে জানে।
দে অল স্টারেড অ্যাট হিম উইথ সারপ্রাইজ। তারা সবাই অবাক হয়ে তার দিকে একদৃষ্টে তাকিয়েছিল। রিপ সাডেনলি নোটিসড দ্যাট হিজ বিয়ার্ড হ্যাড গ্রোন এ ফুট লং। রিপ হঠাৎ লক্ষ্য করলো যে তার দাড়ি প্রায় 1 ফুট লম্বা হয়ে গিয়েছে। হি স হিজ ভিলেজ ওয়াজ নাও লার্জার উইথ মোর পিপল। সে দেখলো তার গ্রাম এখন আরও বড়, লোকজন আরও বেশি। দেয়ার ওয়ার রোজ অফ হাউসেস হুইচ হি হ্যাড নেভার সিন বিফোর। সারি সারি সব বাড়ি যেগুলো সে আগে কখনো দেখেনি। স্ট্রেঞ্জ নেমস ওয়্যার ওভার দ্য ডোরস। দরজার ওপরে সব অদ্ভুত অদ্ভুত নাম লেখা। হি ফাউন্ড হিজ ওন হাউস ওয়াজ এমটি অ্যান্ড ইন রুইন্স। সে দেখলো তার নিজের বাড়ি ফাঁকা, ধ্বংসস্তূপ হয়ে রয়েছে। হি কল্ড লাউডলি ফর হিজ ওয়াইফ অ্যান্ড চিলড্রেন। সে তার স্ত্রী এবং ছেলে মেয়েদের নাম ধরে চিৎকার করে ডাকলো। অল ওয়াজ সাইলেন্স। চারিদিক নিস্তব্ধ। দ্য ভিলেজ ইন ওয়াজ গন। গ্রামের সেই সরাইখানাটাও নেই। এতে আছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন ইন কমপ্লিট সেন্টেন্স। আইতে বলেছে হাউ ডিড দ্য স্ট্রেঞ্জার লুক। দ্য স্ট্রেঞ্জার ওয়াজ এ short old man with thick bushy hair and a beard. নাম্বার 2তে বলেছে হোয়াট হ্যাপেন আফটার রিফ হ্যাড ড্রাঙ্ক দ্য লিকুইড। আফটার রিফ হ্যাড ড্রাঙ্ক দ্য লিকুইড স্লোলি রিফস আইস ক্লোজড অ্যান্ড হি ফেল ইনটু এ ডিপ স্লিপ। নাম্বার 3 দিয়েছে হোয়াই ওয়াজ রিপ সারপ্রাইজড when he came near the village. When Rip came near the village, he was surprised because he met many people he had never seen before. চারে বলেছে what did Rip suddenly notice? Rip suddenly noticed that his beard had grown a foot long. বিতে আছে ট্রু ফলস আর সাপোর্টিং স্টেটমেন্ট বলতে বলেছে। আইতে বলেছে দ্য স্ট্রেঞ্জার ওয়ান্টেড টু অ্যাসিস্ট রিপ, মানে সেই অপরিচিত লোকটা রিপকে সাহায্য করতে চাইছিল, ওটা ফলস। দ্য স্ট্রেঞ্জার মেড সাইন্স ফর রিপ টু অ্যাসিস্ট হিম। নাম্বার 2, অল দ্য স্ট্রেঞ্জার হ্যাড বিয়ার্ডস। ট্রু, অল স্ট্রেঞ্জার হ্যাড বিয়ার্ডস অফ ভেরিয়াস শেপস অ্যান্ড কালার্স। 3, রিপ ফেল্ট ভেরি থার্স্টি, তার খুব পিপাসা লেগেছিল। ফিলিং থার্স্টি হি হ্যাড সেভারেল ড্রিঙ্কস হিমসেলফ। 4 বলেছে রিপ স দ্যাট ইজ ভিলেজ হ্যাড বিকাম স্মলার, মানে আগের থেকে ছোট হয়ে গেছে। ফলস, রিপ স দ্যাট ইজ ভিলেজ ওয়াজ নাও লার্জার। নাম্বার 2 এর যে সিনের, এটা একটা পোয়েম দ্য ব্লাইন্ড বয় থেকে দিয়েছে। বলছে ও সে হোয়াট ইজ দ্যাট থিং কল লাইট, বলো না কি সেই বস্তু যাকে বলে আলো। হুইচ আই ক্যান নেভার এনজয়, যা উপভোগের সুযোগ পাইনি আমি কখনো। হোয়াট ইজ দ্য ব্লেসিং অফ দ্য সাইট, দৃষ্টির আশীর্বাদ সেটাই বা কি। ও টেল ইউর পুয়ার ব্লাইন্ড বয়, বলো না তোমার হতভাগ্য অন্ধ ছেলেটিকে। ইউ টক অফ ওয়ান্ডারাস থিং ইউ সি, তুমি বলো তোমার দেখা অপরূপ সব জিনিসের কথা। ইউ সে দ্য সান সাইন্স ব্রাইট, তুমি বলো সূর্য উজ্জ্বলভাবে কিরণ দেয়। আই ফিল হিম ওয়ার্ম বাট হাউ ক্যান হি দেন মেক ইট ডে অর নাইট, আমি অনুভব করি তার উষ্ণতা, কিন্তু কিভাবে সে দিন বা রাত্রি সৃষ্টি করতে পারে। মাই ডে অর নাইট মাই সেলফ আই মেক, আমি দিন বা রাত্রি আমি করি তৈরি। ওয়েন এভার আই স্লিপ অর প্লে, যখনই আমি ঘুমাই অথবা খেলা করি। অ্যান্ড কুড আই এভার কিপ অ্যাওয়েক উইথ মি দে আর অলওয়েজ ডে, আর সর্বদা যদি জেগে থাকতে পারি কোনো দিন, আমার সর্বদাই কেবল দিন। উইথ হেভি শাই আই অফেন হিয়ার ইউ মর্ন মাই হ্যাপলেস ও, গভীর দীর্ঘশ্বাসের মাঝে প্রায় শুনি আমার হতভাগ্য যন্ত্রণার তরে বিলাপ করো তুমি। বাট শিওর উইথ পেশেন্স আই ক্যান বিয়ার এ লস আই নেভার নো, আমি কিন্তু নিশ্চিত ধৈর্য সহকারে বইতে পারি এমন এক ক্ষতি যা কখনোই টের পায় না। দেন লেট নট হোয়াট আই ক্যান নট হ্যাভ, তাই যা পাবার নয় তাকে মাই চেয়ার অফ মাইন্ড ডিস্ট্রয়, দিও না আমার মনের আনন্দকে ধ্বংস করতে। হুইলস্ট দাস আই সিং আই এম এ কিং, তাই আমি যখন গান গাই আমি এক রাজা। অলদো এ পুয়ার ব্লাইন্ড বয়, যদিও আসলে এক হতভাগ্য অন্ধ ছেলে। এতে দিয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। আইতে বলেছে দ্য পুয়ার ব্লাইন্ড বয় ওয়ান্টস টু নো, অন্ধ বালকটি জানতে চায় হোয়াট ইজ লাইট অ্যান্ড হোয়াট ইজ দ্য ব্লেসিং অফ সাইট। Number 2, the blind boy feels the difference between day and night by the warmth of the sun. Number 3, the boy often hears mourning about his hapless woe. 4,
দ্য বয় ডাজ নট ওয়ান্ট হিজ চেয়ার অফ মাইন্ড টু বি ডিস্ট্রয়েড। বিতে বলেছে তিনটে প্রশ্ন আছে, হোয়াট উড হ্যাপেন ইফ দ্য ব্লাইন্ড বয় কেপ্ট অ্যাওয়ে, যদি অন্ধ বালকটি সারাদিন জেগে থাকে তাহলে কি হবে। ইট মেড বি ডে ফর হিম ইফ দ্য ব্লাইন্ড বয় কেপ্ট অ্যাওয়ে, তাহলে তার কাছে সারাদিনই দিন হয়ে থাকবে। নাম্বার 2 বলেছে, হোয়াই ডাজ দ্য ব্লাইন্ড বয় থিঙ্ক দ্যাট হি ইজ এ কিং, অন্ধ বালকটি কেন নিজেকে রাজা মনে করে। হি থিঙ্কস হিমসেলফ এ কিং বিকজ হি ইজ এবল টু সিং চেয়ারফুলি ডেসপাইট বিং ব্লাইন্ড, অন্ধ হওয়া সত্ত্বেও সে মনের আনন্দে গান গাইতে পারে, তাই সে নিজেকে রাজা মনে করে। নাম্বার 3তে বলেছে, কোট এনি 2 লাইন্স ফ্রম দ্য পোয়েম, কবিতা থেকে যে কোনো 2টো লাইন লিখতে বলেছে। দ্যাট সাজেস্ট, যেটা বলছে দ্যাট দ্য বয় হ্যাজ এ পজিটিভ অ্যাটিটিউড টুয়ার্ডস লাইফ, অন্ধ হওয়া সত্ত্বেও তার জীবনের দিকে একটা পজিটিভ অ্যাটিটিউড, মানে একটা নেগেটিভ না বাচক নয়, হ্যাঁ বাচক একটা মানে চিন্তা ভাবনা ছিল। হুইলস্ট দাস আই সিং আই অ্যাম এ কিং অলদো এ পুয়ার ব্লাইন্ড বয়। আনসিনে আসি, এটা দিয়েছে সিদ্ধার্থের গল্প থেকে। বলছে, ফ্রম হিজ চাইল্ডহুড, শৈশব থেকে, প্রিন্স সিদ্ধার্থ ওয়াজ কাইন্ড অ্যান্ড অনেস্ট, রাজকুমার সিদ্ধার্থ ছিলেন দয়ালু এবং সৎ। বাট হিজ কাজিন, তার তুতো ভাই দেবদত্ত, ওয়াজ নট লাইক হিম, তার মতো ছিল না। হি লেড এ লাক্সারিয়াস লাইফ অ্যান্ড ওয়াজ ফন্ড অফ হান্টিং, সে এক বিলাসবহুল জীবন যাপন করতো এবং শিকার খুব পছন্দ করত। ওয়ান ডে দেবদত্ত শ এ বার্ড ফ্লাইং ওভারহেড, একদিন দেবদত্ত দেখলো মাথার ওপর দিয়ে একটা পাখি উড়ে যাচ্ছে। দেন হি শট অ্যান অ্যারো অ্যাট দ্য বার্ড, পাখিটাকে লক্ষ্য করে সে তীর ছুড়ল। দ্য বার্ড অ্যাট ফার্স্ট ফ্ল্যাপড অ্যান্ড দেন ফেল টু দ্য আর্থ, এখানে আর্থ মানে মাটি। পাখিটা ডানাটা জোরে ঝাপটালো, তারপরে মাটিতে পড়ে গেল। ইট ব্লিড, মানে ব্লিডিং হচ্ছিল, রক্তপাত হচ্ছিল। ইয়ং প্রিন্স সিদ্ধার্থ, তখন যুবক রাজকুমার সিদ্ধার্থ, পিকড আপ দ্য উন্ডেড বার্ড, সেই আহত পাখিটাকে তুলে নিয়েছিলেন। হি নার্সড ইট, তার চিকিৎসা করেছিলেন। হি ব্যান্ডেজ ইটস উইং, তার ডানায় ব্যান্ডেজ বেঁধে দিয়েছিলেন। সুন দ্য বার্ড রিকভার্ড, শীঘ্রই পাখিটা সেরে যায়। অ্যান্ড কুড ফ্লাই এগেন, আবার উঠতে পারে। দ্য বার্ড ইজ মাইন আই শট ইট ক্রাইড দেবদত্ত, দেবদত্ত চিৎকার করে বলে উঠল, পাখিটা আমার, কারণ আমি তীর ছুঁড়ে ওকে মেরেছি। নো ইট ইজ মাইন আই সেভড ইট সেড সিদ্ধার্থ, সিদ্ধার্থ বলল, না, যেহেতু আমি ওর প্রাণ বাঁচিয়েছি তাই ওটা আমার। দ্য বার্ড ক্যান নেভার বিলং টু সামওয়ান হু ট্রাইড টু টেক অ্যাওয়ে ইটস লাইফ, বলছে যে পাখিটা তার হতে পারে না যে কিনা তার প্রাণ নেওয়ার চেষ্টা করেছিল। দেন সিদ্ধার্থ সেট দ্য বার্ড ফ্রি, এবং তারপরে সিদ্ধার্থ পাখিটাকে মুক্ত করে দেয়, মানে আকাশে উড়িয়ে দেয়। তো এতে বলেছে কতগুলো 4টে প্রশ্ন আছে। আইতে দিয়েছে, হোয়াট শর্ট অফ এ বয় ওয়াজ প্রিন্স সিদ্ধার্থ, প্রিন্স সিদ্ধার্থ ছোট মানে কি ধরনের বালক ছিলেন, এই একের দাগেরটা হবে, এই আই লেখা আছে। ফ্রম হিজ চাইল্ডহুড প্রিন্স সিদ্ধার্থ ওয়াজ কাইন্ড অ্যান্ড অনেস্ট। নাম্বার 2তে বলেছে, হোয়াট হ্যাপেন্ড, কী হয়েছিল, টু দ্য বার্ড, পাখিটার সাথে, আফটার বিং শট, তীর লাগার পরে পাখিটার কী হয়েছিল। এই নাম্বার 2 লেখা আছে, দ্য বার্ড অ্যাট ফার্স্ট ফ্ল্যাপড অ্যান্ড দেন ফেল টু দ্য আর্থ ইট ব্লিড, এই ব্লিড পর্যন্ত দেবে। নাম্বার 3, হু পিকড আপ দ্য উন্ডেড বার্ড, কে আহত পাখিটাকে তুলেছিল। এইখানে 3 লেখা আছে, ট্রিপল আই, ইয়ং প্রিন্স সিদ্ধার্থ পিকড আপ দ্য উন্ডেড বার্ড। 4 বলেছে, হাউ ডিড হি নার্স দ্য উন্ডেড বার্ড, তিনি কিভাবে পাখিটার সেবা করেছিলেন, এইটা আইভি। হি ব্যান্ডেজ ইটস উইং। বিতে বলেছে, রিয়ারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স সিরিয়ালি, মানে ঘটনাক্রম অনুযায়ী সাজানো। তাহলে ভিটটা হবে 1, ওয়ান ডে দেবদত্ত শয়ে বার্ড ফ্লাইং ওভারহেড 1। নাম্বার 2 হবে, দেবদত্ত শট অ্যান অ্যারো অ্যাট দ্য বার্ড, পাখিটার দিকে তীর ছুড়ল। প্রিন্স সিদ্ধার্থ পিকড আপ দ্য উন্ডেড বার্ড, পাখিটা তীরের আঘাতে মাটিতে পড়ে গেল, তখন সিদ্ধার্থ তুলে নিল, তাই এটা 3। প্রিন্স সিদ্ধার্থ ব্যান্ডেজ দ্য উইংস অফ দ্য বার্ড, পাখির ডানা ব্যান্ডেজ করে দিল। দ্য বার্ড রিকভার অ্যান্ড কুড ফ্লাই এগেন, পাখিটা তাড়াতাড়ি সুস্থ হলো এবং আবার উঠতে পারলো। সিতে ট্রু ফলস বলতে বলেছে। আইতে বলেছে, প্রিন্স সিদ্ধার্থ ওয়াজ গুড ইন নেচার ফ্রম হিজ চাইল্ডহুড, শৈশব থেকেই প্রিন্স রাজকুমার সিদ্ধার্থ ভালো স্বভাবের ছিল, ট্রু। নাম্বার 2 বলেছে, দেবদত্ত টুক পিটি অন দ্য উন্ডেড বার্ড, দেবদত্ত আহত পাখিটার প্রতি মানে দয়া হয়েছিল, এটা ফলস। 3 হচ্ছে, প্রিন্স সিদ্ধার্থ রিলিজড দ্য বার্ড, পাখিটাকে মুক্ত করেছিল প্রিন্স সিদ্ধার্থ, ট্রু। ডিতে
সিনোনিম লিখতে হবে আর কি, এই যে ইংলিশ মিনিং টেক্সট থেকে নিয়ে। আইতে আছে দ্য চাইল্ড অফ অ্যান আঙ্কেল কাজিন, নাম্বার 2 কালেক্টেড পিকড আপ, নাম্বার 3 রিভাইভড হবে রিকভার্ড। গ্রামার আর ভোকাবুলারিতে আছে article or preposition, we went to the park and had a picnic, I played with a slide and had a chocolate, then we took a walk। 5 সেন্টেন্স আইডেন্টিফাই করতে হবে, আইটা হবে ইন্টারোগেটিভ, নাম্বার ডবল আই হবে এক্সক্লামেটরি, ট্রিপল আই হবে নেগেটিভ, IV 4 নম্বর হবে ইম্পারেটিভ, 5 হবে ইন্টারোগেটিভ, 6 হবে স্টেটমেন্ট। রাইটিং স্কিলে দিয়েছে রাইট এ শর্ট প্যারাগ্রাফ অ্যাবাউট 60 ওয়ার্ড ইওর ফেভারিট ফিল্ম সম্পর্কে, তোমার প্রিয় মুভি আর কি বলতে পারো। My favorite film, I have seen many films both English and Hindi, however my favorite বলছে আমি অনেক সিনেমায় দেখি ইংলিশ এবং হিন্দিতে, হাওয়েভার যদিও মাই ফেভারিট মুভি ইজ তারে জামিন পার, আমার প্রিয় সিনেমা হচ্ছে তারে জামিন পার। ফিল্ম আর মুভি এক। দিস ইজ এ মুভি অ্যাবাউট এ ইয়ং বয় নেমড ঈশান। এই সিনেমাটা হচ্ছে একটা ছোট্ট ছেলের নাম ঈশান হু ইজ ডিসলেক্সিয়া হচ্ছে মানে অক্ষর চিনতে পারা না পারার একটা রোগ আর কি, নার্ভের প্রবলেম, অ্যান্ড ইট ফাইন্ডস ইট ডিফিকাল্ট টু রিড অ্যান্ড রাইট, যার জন্য তার লেখাপড়াতে অসুবিধা হতো। অ্যাজ এ রেজাল্ট, যার ফলে হি ইজ অলওয়েজ বিং স্কোল্ড করতো মানে বকাঝকা খেত আর কি, বাই হিজ পেরেন্টস অ্যান্ড হিজ টিচার, বাবা মা এবং শিক্ষক শিক্ষিকার কাছ থেকে বকুনি খেত। হিজ পেরেন্টস থিঙ্ক, তার বাবা মা ভাবতো দ্যাট হি ইজ মিসচিভিয়াস মানে বদমাইশি করছে, অ্যান্ড হিজ টিচার থিঙ্ক, শিক্ষিকা স্কুলের টিচাররা ভাবতো দ্যাট হি ইজ লেজি অ্যান্ড আনইন্টারেস্টেড ইন স্টাডিজ, সে অলস আর পড়াশোনায় তার মন নেই। ফাইনালি কোয়াইট ফেড আপ অফ ম্যানেজ হিম, মানে ফেড আপ হয়ে গেছে মানে ক্লান্ত হয়ে গেছে আর কি, আর ওকে সামলাতে পারছে না। হিজ পেরেন্টস এনরোল হিম ইন এ বোর্ডিং স্কুল, তো তাকে তখন ওর বাবা মা ঠিক করলো যে একটা বোর্ডিং স্কুলে দেবে। দ্য বয় থিংস দ্যাট হি হ্যাজ বিন সেন্ট দেয়ার অ্যাজ এ পানিশমেন্ট, আর ছেলেটা ভাবছে যে তাকে শাস্তি দেওয়ার জন্য বোর্ডিং স্কুলে পাঠানো হচ্ছে। Here in the boarding school there comes a new drawing master named রামশঙ্কর নিকুম, সেখানে একটা নতুন ড্রয়িং মাস্টার মশাই আসে রামশঙ্কর নিকুম বলে। হার অবজার্ভস অ্যান্ড আন্ডারস্ট্যান্ড ঈশান অ্যান্ড হিজ প্রবলেম, হি অবজার্ভ সে দেখে এবং বুঝতে পারে যে ঈশানের সমস্যাটা কী। হি অবজার্ভ দ্যাট ঈশান ড্রস ভেরি ওয়েল, তো মাস্টারমশাই লক্ষ্য করলো পড়তে লিখতে হয়তো পারে না কিন্তু খুব ভালো আঁকতে পারে। অ্যান্ড উইথ গ্রেট পেশেন্স হি হেল্পস হিম টু রিড অ্যান্ড রাইট, এবং ওই আঁকার মাধ্যমেই মাস্টারমশাই আর কি অনেক কষ্ট করে তাকে লেখাপড়া শেখায়। ঈশানস পেরেন্টস অ্যান্ড এক্সপ্লেন টু দেম দ্য নেচার অফ দেয়ার সন্স প্রবলেম, ছেলের সমস্যাটা আর কি তার বাবা মা বলে। ইন দ্য আর্ট ফেয়ার, এবার স্কুলে যখন আর্ট এক্সিবিশন একটা আর কি হয়, ঈশান উইন্স দ্য ফার্স্ট প্রাইজ ফর ড্রয়িং, আঁকার জন্য ঈশান প্রথম পুরস্কার পায়। অ্যান্ড মেক্স হিজ পেরেন্টস ফিল প্রাউড অফ হিম, আর বাবা মা তার জন্য গর্ববোধ করে। দ্য মুভি ইজ ডিরেক্টেড ভেরি ওয়েল, খুব ভালোভাবে আর কি ডিরেক্ট করা হয়েছে। দ্য ডিরেক্টর নোজ হাউ টু মেক দ্য অডিয়েন্স ফিল এমপ্যাথি ফর দ্য বয়, মানে এমনভাবে ডিরেকশনটা দেওয়া হয়েছে যাতে ছেলেটার প্রতি দর্শকদের একটা সহানুভূতি আসে। অ্যান্ড ইজ প্রবলেম, তার সমস্যাটার প্রতি। দ্য ফটোগ্রাফি ইজ ভেরি গুড অ্যান্ড দ্য মিউজিক ইজ সুপার। আই স্পেশালি লাইক দ্য টাইটেল সং, টাইটেল সংটা আমার সব থেকে ভালো লেগেছিল। অল দ্য ক্যারেক্টার্স ডিড দেয়ার পার্ট, অল দ্য অ্যাক্টার্স ডিড দেয়ার পার্ট ভেরি ওয়েল, সমস্ত অভিনেতা অভিনেত্রীরা তাদের চরিত্রগুলোকে ভালো করে ফুটিয়ে তুলেছিলেন। বাট স্পেশাল মেনশন মাস্ট বি মেড অফ আমির খান অ্যাজ দ্য ড্রয়িং টিচার, ড্রয়িং মাস্টারমশাই হিসাবে আমির খানের চরিত্রটা হচ্ছে বেশি ভালো। অ্যান্ড দার্শাল সাফারি অ্যাজ দ্য ডিসলেক্সিক বয়, আর ঈশানের চরিত্রে দার্শাল সাফারি অভিনয় উল্লেখ করার মতো। Indeed, I like to watch such movies that are meaningful and have some message for the audience. তো এই ধরনের সিনেমা যেগুলোর একটা মানে আছে এবং একটা বার্তা দেয় দর্শকদের, সেরকম সিনেমা দেখতে আমি পছন্দ করি। আই নেভার গেট টায়ার্ড অফ ওয়াচিং দিস মুভি এগেন অ্যান্ড এগেন, এবং এই সিনেমাটা বারবার দেখতেও আমি ক্লান্ত হই না। তো এই ছিল আজকের আমাদের ক্লাস 6-এর তৃতীয় প্রান্তিকের ইংলিশের 7 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো। তো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক আর একটু বেশি করে শেয়ার করে দেবে, আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে নেবে।